আসসালামু আলাইকুম। এইচআর ডিজাইন হাউসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন আহমেদ। আজকে আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখাবো। তো ডিজাইনটি করার জন্য যেসব ইনফরমেশনগুলোর প্রয়োজন হবে সেগুলো আমি সব এই ফাইলে রেখেছি। তো এই সব ইনফরমেশনগুলো দিয়ে একটা ডিজাইন তৈরি হবে। এখানে আমি একটা হেডফোনের ছবি পিএনজি করে রেখেছি। তো ডিজাইনটা করার জন্য আমি প্রথমে একটা ডকুমেন্ট তৈরি করব। তো ডকুমেন্টের সাইজ হবে পিক্সেল 1080 বা 1080। এখান থেকে কালার মোড দেবো আমরা RGB। ক্রিয়েট ডকুমেন্ট। তো ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। এখন এই ডকুমেন্টের সাইজ অনুযায়ী একটা শেপ ক্রিয়েট করতে হবে। শেপটা ক্রিয়েট করে নিতেছি। ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এখান থেকে যে স্টকটা আছে এই স্টকটা আমরা করে দিব 0 এবং একটা সেফটি মার্জিন তৈরি করব। সেজন্য আমরা এটা সিলেক্ট করে অবজেক্টে চলে যাব। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ এবং এখান থেকে আমরা একটা সেফটি মার্জিন ক্রিয়েট করব -40 পিক্সেল। ওকে, রাইট করে ক্লিক করে মেকে গাইড করে দেব। হয়ে গেছে। এখন আমরা ডিজাইনটি করার জন্য এখানে যে ইনফরমেশনগুলো আছে ছবিটা আমরা এখানে নিয়ে আসি। এখানে আমি ব্যাকগ্রাউন্ডের সাদা কালারটাকে আমি চেঞ্জ করে এই হেডফোনের যে কালার আছে এই কালারটা রাখবো। হয়ে গেছে। এবং এটা লক করে দেব Ctrl+2 যাতে আর নড়াচড়া না করে। এখন আমি এই ছবিটা এখানে রাখতে পারি। এটা একটা শেপের ভিতরে রাখবো, সেজন্য আমি একটা ইলিপস টুল নিয়ে একটা ইলিপস ক্রিয়েট করে নিব এবং এটাকে আমি একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো এখান থেকে এই গ্রেডিয়েন্ট কালারটা এবং এখানে একটা যে কালারটা আছে এই হেডফোনের এই কালারটা আমি দিয়ে দেব। হাইড অফার দিয়ে কালারটা দিয়ে দিলাম। এটা নিচে চলে গেছে, সেজন্য আমরা অ্যারেঞ্জ বিং টু ফন্ট করে দিব এবং অ্যালাইন করে দেব। এটা এটার সাথে আমরা হেডফোনটা অ্যালাইন হয়ে গেছে। হেডফোনটা আমরা এখানে রাখতে পারি। এখন আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এখানে বসাই দিতে হবে। তো এখান থেকে আমরা প্রথমে আছে নিউ কালেকশন হেডফোন টুডেজ সুপার অফার। এই লেখাটাকে আমরা Ctrl+C দিয়ে কপি করে এখানে নিয়ে আসব। লেখাটাকে আমরা উপরে রাখবো। কালারটা হোয়াইট করে দিলাম। এটাকে আরেকটু Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম এবং এটাকে আরেকটু ছোট করে রাখতে পারি। হয়েছে। এখন এই লেখাটাকে আমাদের সাজিয়ে নিতে হবে। তো নিউ কালেকশন হেডফোন এটা লেখা হেডফোন লেখাটাকে একটু বড় করে দেই এবং এটাকে আমরা এখান থেকে বোল্ড এক্সট্রা বোল্ড রাখতে পারি। এখানে থাকবে এবং এটাকে আমরা এখান থেকে সেমি বোল্ড মিডিয়াম সেমি বোল্ড করে দিব। হ্যাঁ, হয়ে গেছে। এবং এই কালারটাকে আমরা এখান থেকে এই কালারটা রাখতে পারি এবং এই লেখাটাকে আমরা একটা শেপের ভিতরে রাখবো। এখানে আমি একটা শেপ ক্রিয়েট করে নিতেছি। এই শেপের ভিতরে রাখবো এবং এটাকে এই কোণাগুলো টেনে রাউন্ড করে দেব এবং এটার কালারটা করে দেব এই ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে এবং এটা অ্যারেঞ্জ টু ব্রিং টু ফন্ট এটা এখানে রাখতে পারি এবং সবগুলাকে আমি ধরে সিলেক্ট করে এখানে অ্যালাইন টু আর্টবোর্ড এবং মিডল বরাবর অ্যালাইন করে দেব। হয়ে গেছে। এখন এখান থেকে এখানে যে আইকনগুলো আছে প্রথমে লোগো একটা ডেমো লোগো নিয়েছি আমি Ctrl+C Ctrl+V দিয়ে পেস্ট করে নিলাম। এই লোগোটাকে আমরা
বসিয়ে দিব। এটা একটা ডেমো লোগো আমি বানিয়ে নিয়েছি। আপনাদের যদি কোনো কোম্পানির কাজ করে থাকেন তাহলে ওই কোম্পানির যে লোগো আছে সেটা আপনারা দিয়ে দিবেন। এটার উপর দিয়ে কালারটা করে দিব এবং ব্র্যান্ড লোগো এই লেখাটাকে আমরা হোয়াইট, ঠিক আছে, আরেকটু বড় করে নিতে পারি। এবং এখানে যে আইকনগুলো আছে এই আইকনগুলা আমি এখানে রাখতে পারি। শেপের ভিতরে রাখবো একটা। সেখান থেকে আমরা ইলিশ টুল ক্রিয়েট করব এবং এটার কালার করে দিব হোয়াইট। অল্টার ধরে কপি করে নিলাম এবং কন্ট্রোল ডি দিয়ে আরেকটা সেম লাইন বরাবর কপি করে নিলাম। এটা এখানে রাখতে পারি এবং এগুলো ধরে একটু ছোট করে নিয়ে নিচে চলে গেছে সেজন্য অ্যারেঞ্জ টু ব্রিং টু ফন্ট, এগুলা এখানে রাখতে পারি। হয়ে গেছে, আমাদের উপরের কাজ মোটামুটি শেষ। এখন আমরা নিচে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিয়ে দেবো। এখানে আছে আর প্রথমে কল আইকন, কন্ট্রোল সি, এখানে আমরা কল আইকন রাখবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। কালারটা করে দেবো হোয়াইট। এখানে লেখাটা আছে মোর ইনফরমেশন, এই ফোন নাম্বারটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট এখানে রাখতে পারি এবং এটাকে হোয়াইট হোয়াইট করে দিব। মোর ইনফরমেশন লেখাটাকে আমরা ছোট করে দিব এবং এটাকে একটু বড় করে দিতে পারি। এটা লেখাটাকে আমরা কালার করে দিব, এই কালারটা আর একটু বড় রাখতে পারি এবং এটাকে আমরা নাম্বারটাকে আমরা এখান থেকে বোল্ড সেমি বোল্ড করে দিতে পারি। হয়ে গেছে। এখন এই পাশে আমাদের ওয়েবসাইট, ডেমো একটা ওয়েবসাইট, ওয়েবসাইটটাকে আমরা লেখার যে কালার আছে দিয়ে দিলাম এবং ওয়েবসাইটের যে আইকন আছে এটা নিয়ে আসি। এখান থেকে ওয়েবসাইটের আইকন হোয়াইট কালার করে দেবো হোয়াইট এবং এখান থেকে আমরা অল্টার ধরে কপি করে এখানেও লিখে দেব মোর ইনফরমেশন। এটাকে আরেকটু ছোট করে নিতে পারি। হয়ে গেছে। এখন আমরা এখানে রাখবো অর্ডার নাও লেখাটাকে, সেজন্য আমি একটা শেপ ক্রিয়েট করে নিব, আর একটু ছোট রাখতে পারি এবং এটা রাউন্ড করে দেব এবং এটা অ্যালাইন। সবগুলো লেখাকে আমাদেরকে এই যে মার্জিনটা আছে মার্জিনের ভিতরে রাখতে হবে। তো এখন আমি এখান থেকে অর্ডার নাও কপি করে নিয়ে আসলাম, একটু বড় করে নিই এবং এটাকে বোল্ড এবং এটা ব্যাকগ্রাউন্ড যে কালার আছে সেই কালারটা দিয়ে দিব। হয়ে গেছে, আমাদের উপরের কাজ এবং নিচের কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমাদেরকে আরেকটা আপ টু 40% ডিসকাউন্ট এই লেখাটাকেও আমরা এখানে কপি করে এনে এখানে সাজাতে হবে। তো এই লেখাটাকে আমরা সাজানোর জন্য আরেকটা শেপ ক্রিয়েট করব এবং শেপটা এখানে রাখতে পারি। শেপের কালারটা আমরা এই কালারটা দিতে পারি।
এবং শেপটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল এফ দিয়ে ব্রিং টু ফন্ট সেম জায়গায় পেস্ট করলাম এবং একটা ছোটো করে দিব এবং এটাকে আমরা স্টক ব্যবহার করবো, একটা স্টক 2 রাখতে পারি এবং এখান থেকে আমরা চলে যাব এই যে ড্যাশিট লাইনে। এখান থেকে আমরা লাইনগুলো একটু কমিয়ে দিলাম, 7 লাইন দিয়ে দিলাম একটা। মানে এই লেখাটাকে আমাদেরকে সাজাতে হবে, সেজন্য আমরা এটা আপটোকে আলাদা করে নিব। 40% ডিসকাউন্ট এটাকে আমরা আলাদা করে নিব এবং ডিসকাউন্ট লেখাটাকে আলাদা করে নেব। ডিসকাউন্ট এটাকে ডিলিট করে দিই। এখানে আপটোটা ছোট থাকবে এবং এটা এখানে 40% ডিসকাউন্টটা একটু বড় থাকবে এবং এই ডিসকাউন্টের যে পার্সেন্ট আছে এই পার্সেন্টটা আমরা এখান থেকে ছোট করে দেব, হয়ে গেছে। এবং এটাকে আমরা বোল্ড করে দিতে পারি, সেমি বোল্ড রাখতে পারি। অ্যালাইন করে নিব, হয়ে গেছে। সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে কপি গ্রুপ করলাম এবং এক্স দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কপি কাট করে নিলাম এবং এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিব। এই লেখাটাকে আমরা এই কালারটা দিতে পারি। এখানে যে স্টক আছে এটা ফিল কালার অফ করে দিই, এই স্টকটাকে আমরা এক্সপান্ড করে নিব। এক্সপান্ড করে আমরা এই কালারটা দিয়ে দিব, আর একটু ছোট করে নিয়ে এটার সাথে অ্যালাইন করে দিই, হয়ে গেছে। তো আমাদের ডিজাইনটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আইকনের যে কালার আছে সেই কালারটা আমরা চেঞ্জ করে দিই, এখান থেকে এই কালারটা দিয়ে দিই। তো আমাদের ডিজাইনটা কিন্তু রেডি হয়ে গেছে এবং আমি যে এই ফাইলটা আমি ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভে আপলোড করে দিয়ে দিব, যাতে আপনারা এই ডিজাইনটির ভিডিওটা দেখে এই ডিজাইনটা আপনারা পুনরায় করতে পারেন এবং শিখতে পারেন। এবং এই ডিজাইনটা আপনারা করে আমি ডেসক্রিপশন বক্সে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, সেটাকে সেই গ্রুপে আপনারা এগুলো আপলোড করতে পারেন। আপলোড করলে আমি দেখতে পাবো এবং ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজেরও লিঙ্ক দিয়ে দিব, পেজটাকেও আপনারা ফলো করে রাখতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।